বন্ধুরা, আপনারা আমাকে দেখে ভাবছেন আমি কোনো হাট বাজারে এসেছি। আসলে আমি কোনো হাট বাজারে আসিনি, কিন্তু এটাকে যদি হাট বাজার বলি তো কোনো অংশে কম হবে না। হয়তো কিছু ধর্ম ব্যবসায়ীরা এটাতে আমার উপর রাগ করবেন, মাইন্ড করবেন। তো তবুও কিছু কথা আছে যা আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। আমি এসেছিলাম শুক্রবারে কুসুম্বা মসজিদে। কুসুম্বা মসজিদে আমি যেটা দেখতে পারলাম যে 3 শ্রেণীর মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে আসে। একটা তো নামাজের মুসল্লি আছেনই, আর আরেকজন আছেন, এক শ্রেণীর মানুষ আসে এখানে মানতি হলো এক ধরনের অফার এবাদত। অর্থাৎ যেমন একটার সাথে আরেকটা ফ্রি থাকে, আমরা বিভিন্ন পণ্য কিনতে গেলে যে অফার গুলো পাই না, ঠিক এরকমই এক ধরনের অফার এবাদত বলছি, অনেকে মাইন্ড করেন না, কিন্তু বিষয়টা কিন্তু এরকমই যে আল্লাহ তাআলা আমার এই সন্তানটা পাস করলে, কি আল্লাহ তাআলা আমার এই সন্তানটা আজকে ভালো করলে, কি চাকরি লাগিয়ে দিলে, আল্লাহ তুমি যদি আমার এই সন্তানকে এই চাকরিটা লাগিয়ে দাও, কি একটা সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও, কি তার সুস্থতা যদি দাও, তাহলে আমি তোমার নামে দেশি মুরগি দান করব, পুরা একটা খাসি দান করব, আর না হলে 50-100 জনকে নিয়ে আমি গরু কেটে খাওয়াবো। আসলে এরকমই একটা বিষয় যা আমি এই কুসুম্বা মসজিদ না, বিভিন্ন মসজিদ মাদ্রাসা, অর্থাৎ আপনার ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা মাজার গুলো, খানকা শরীফ গুলোতে এখন এই জিনিসটার একটা প্রচলন তৈরি হয়ে গেছে। আগেও ছিল, এখনো আছে। তো আমার কাছে জিনিসটা জাস্ট এরকমই মনে হলো। আমি কাউকে কষ্ট দিয়ে কথাটা বলছি না, আপনারা কেউ আমার এই কথাতে কষ্ট নিবেন না। তো যাই হোক, আমি যখন এখানে আসলাম কুসুম্বা মসজিদের আশপাশে, তো দেখতে পেলাম যে অনেকে অনেক রকমের খাবার পরিবেশন। মজার বিষয়টা কি জানেন, যারা এ ধরনের মানতি মানে তারা অধিকাংশ কিন্তু নামাজ পড়ে না। তাদের বিশ্বাস যে আল্লাহ তাআলার নামে আমি যদি এরকম ধরনের ভালো ভালো হাঁস মুরগি দুধ ডিম যদি আমি আল্লাহর নামে দান করি, তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে খুশি হবেন আমাদের উপর। কিন্তু প্রকৃত পক্ষে সম্পূর্ণ আলাদা ভাই। যাই হোক, ধর্ম নিয়ে বেশি বিশ্লেষণে যাওয়াটা উচিত হবে না। এখন আসুন, আজকে আমি যখন এখানে আসি নামাজ পড়তে, তা আমার এই ভাই আমাকে ডেকে নিয়ে এনে তাদের খাবারের যে আয়োজন করেছে দুস্থদের মধ্যে খাবার বিতরণের জন্য, তো আমাকেও তারা অনুরোধ করলো যে আমি যেন শরীক হই। দেখছেন রিজিক কাকে বলে। এসেছিলাম নামাজ পড়তে রাজশাহী শহর থেকে কুসুম্বা মসজিদে। খাবার নিয়ে চিন্তা করছিলাম যে কি খাবার পাবো না পাবো, হোটেলগুলো পাওয়া যাবে কিনা। এখানে নিজের মানুষগুলাই দেখছি যে এসে খাবার নিয়ে চলে আসছে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। গরুর মাংস দিয়ে খিচুড়ি, ঘোড়া খুব ভালো ঠিক আছে না। এদিকে তবরকগুলোকে প্যাকেট করা হচ্ছে দুস্থদের মাঝে বিতরণ করার উদ্দেশ্যে। আমিও এই অনুষ্ঠানে শরীক হয়ে আমার অনেক ভালো লাগলো। আসলে এটি একটি ধর্মীয় কৃষ্টি কালচার যা অনেক দিন ধরে হয়ে আসছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যা আমাদেরকে বর্জন করা উচিত। এবং যাই হোক, একটা জিনিস ভালো লাগে যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাই ভাই আত্মীয় স্বজন সব একত্রিত। 1 লিটার থেকে কম হবে, হাফ লিটার। 1 লিটার হবে। 1 লিটার হবে না, হাফ লিটার।